বন্ধুরা, আপনারা হয়তো একটি দেশকে ভাগ হয়ে দুটি দেশ হওয়ার কথা শুনেছেন, কিন্তু দুটি দেশ মিলে কখনো কি একটি দেশ হওয়ার কথা শুনেছেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো হিটলারের দেশ জার্মানি সম্পর্কে। কিছু অবাক ও মজার তথ্য জানবেন আজকের এই ভিডিওতে, যা আপনি আগে শোনেননি। তো চলুন জেনে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। জার্মান ইউরোপের সবচেয়ে শিল্পোন্নত ও জনবহুল দেশ। জার্মানির মোট জনসংখ্যা প্রায় 8,27,00,000। আয়তনেও মধ্য ইউরোপের সবচেয়ে বড় দেশ এটি। তবে এই দেশটি আজ থেকে 29 বছর আগ পর্যন্ত পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি নামে আলাদা দুটি দেশ ছিল। জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। লন্ডনের পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম শহর। জার্মানিতে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। দেশটিতে বাচ্চা উৎপাদন সংখ্যাও 20 বছরের মধ্যে সবচেয়ে কম। এজন্য 1989 থেকে 2009 সাল পর্যন্ত প্রয়োজনীয় বাচ্চার অভাবে জার্মানির প্রায় 2000 স্কুল বন্ধ হয়ে গেছে। জার্মান আইন অনুযায়ী একজন মহিলার তালাক প্রাপ্তির 1 বছরের মধ্যে নতুন বিয়ে করতে পারবে না। শুধুমাত্র তখনই পারবে যদি তালাক প্রাপ্তির সময় অন্তঃসত্ত্বা হয়ে থাকে। জার্মানিতে শিক্ষিত বেকারদের 450 ইউরো করে ভাতা দেয়া হয়। এমনকি ট্রেনে চড়ার জন্য বিশেষ ডিসকাউন্ট দেয়া হয় সেখানকার বেকারদের। জার্মান নাগরিকদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনাও একদম ফ্রি দেশটিতে। 2014 সাল থেকে এই আইন কার্যকর হয়েছে। জার্মান এমন একটি দেশ যেখানে গাড়ি চালানোর সময় রাস্তায় তেল শেষ হয়ে যাওয়া আইনগতভাবে অবৈধ। তেলের অভাবে কারো গাড়ি বন্ধ হয়ে গেলে তাকে 8,000 টাকা জরিমানা দিতে হবে। তবে দেশটিতে কোনো বাধা ছাড়াই যে কেউ ইচ্ছে মতো স্পিডে গাড়ি চালাতে পারবে। দেশটিতে অটোবেড নামে এক প্রকার হাইওয়ে সিস্টেম রয়েছে। এই সিস্টেমের সাথে যুক্ত রাস্তাগুলোতে কোনো স্পিড লিমিট নেই। দেশটির প্রায় 70% সড়কে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। বিয়ার পানির চেয়ে সস্তা জার্মানিতে। এজন্য বিয়ার পানে বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই দেশ। শুধু তাই নয়, বিয়ার রপ্তানিতেও জার্মানির অবস্থান বিশ্বে দ্বিতীয়। প্রায় 300 ব্র্যান্ডের বিয়ার তারা উৎপাদন করে থাকে। তাই বাড়িতে কোনো অতিথি এলে তাকে গ্লাসে করে সাধারণত পানি দেয়াকে জার্মানরা অভদ্রতা হিসেবে দেখে। বন্ধুরা, আমাদের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। প্রায় 400টিরও বেশি চিড়িয়াখানা রয়েছে জার্মানিতে, যা পৃথিবীতে আর কোনো দেশে নেই। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই 177টি দেশে ভ্রমণ করতে পারে। জার্মানিকে বাড়ি ভাড়া দেওয়ার দেশ বলা হয়। এখানকার বেশিরভাগ মালিক তাদের নিজ নিজ বাড়ি ভাড়া দিয়ে থাকে, যা ইউরোপের আর কোনো দেশে দেখা যায় না। দেশটির 60% বাড়ি রেন্টে দেওয়া। শুধু বাড়ি নয়, জার্মানি বিশ্বের সবচেয়ে বেশি অ্যাসাইলামদের আশ্রয় দেওয়ার দেশও। অর্থাৎ কোনো ব্যক্তি নিজ দেশে তার জীবনের নিরাপত্তা নেই এটি জানিয়ে জার্মানির কাছে আশ্রয় ভিক্ষা চাইলে জার্মানি তাদের আশ্রয় দেয়। জার্মান পাসপোর্ট বিশ্বের মধ্যে খুবই শক্তিশালী। একজন জার্মান নাগরিক ভিসা ছাড়াই বিশ্বের 177টি দেশে ভ্রমণ করতে পারে। ইতিহাসে জার্মানি একমাত্র দেশ যারা পুরুষ ও নারী উভয় ফুটবল বিশ্বকাপের শিরোপা অর্জন করতে সমর্থ হয়েছে। বিশ্বকাপে সর্বোচ্চ 8 বার ফাইনাল খেলেছে দেশটি। সর্বাধিক 4 বার রানার্স আপ হয় দলটি। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও বড় কার কোম্পানিগুলো জার্মানির। মার্সিডিজ, বিএমডব্লিউর মতো বিশ্ববিখ্যাত গাড়ির কোম্পানিগুলো জার্মানিতে অবস্থিত। তারপরেও জার্মানদের প্রিয় যানবাহন সাইকেল। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বেশি গাড়ির কোম্পানি জার্মানিতে। প্রতি বছর 4 কোটির বেশি গাড়ি তারা বানিয়ে থাকেন। এই কোম্পানির কারখানা এত বড় যে এর এক পাশ থেকে আরেক পাশে যেতে কর্মীদের সাইকেলে করে চলাফেরা করতে হয়। জার্মান সৈনিকদের এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তাদের কমান্ডার যদি এমন আদেশ দেন যেটি মানবতার বিরুদ্ধে, তাহলে তারা সেই আদেশ অমান্য করার অধিকার রাখে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন দেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে এত বোমা ফেলা হয়েছিল যে 70 বছর পরও দেশটির মাটি খুঁড়ে বোমা পাওয়া যায়। প্রতি বছর এখানে 5500টির বেশি বোমা খুঁজে বের করে নিষ্ক্রিয় করা হয়। শুধু তাই নয়, কোনো নির্মাণ কাজের আগে জায়গাটিতে বোমা আছে কিনা তা দেখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
হিটলারের নাৎসি বাহিনীর এক প্রকারের বিশেষ স্যালুটের প্রবর্তন করা হয়েছিল, যা বর্তমানে জার্মানিতে অপরাধ হিসেবে বিবেচিত হয়। কেউ এই স্যালুট করলে তাকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত সাজা ভোগ করতে হয়। এরকমই একটি ঘটনা ঘটেছিল 2011 সালের ফেব্রুয়ারিতে বার্লিনে। জার্মান পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছিলেন একজন কানাডিয়ান ট্যুরিস্ট। তার গার্লফ্রেন্ডের কথা মতো মজা করতে গিয়ে এই হিটলার বলে সে হাত উঁচু করে ছবির পোজ দেয়। ছবি তোলা শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে কানাডিয়ান ভদ্রলোক ও তার গার্লফ্রেন্ড সহ পুলিশ তাদের কারাগারে ভরে দেয়। শেষমেশ মোটা অঙ্কের ফাইন এবং ক্যামেরার মেমোরি কার্ড বাজেয়াপ্ত করার পর তারা ছাড়া পায়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির এত পরিমাণ লোক মারা গিয়েছে যে দেশটির 70% নারী বিধবা হয়ে গিয়েছিল। তখন পুরুষ এতটাই কমে গিয়েছিল যে প্রতি 3 জন নারীর বিপরীতে একজন পুরুষের সংখ্যা দাঁড়ায়। শুধু জনসংখ্যাই নয়, অর্থনৈতিকভাবে দেশটি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মূল্য প্রায় 96,000 টন সোনা সমান। এর ঠিক বিপরীত চিত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সেই যুদ্ধে প্রায় 2 কোটি মানুষের মৃত্যুর কারণ ছিল দেশটির একনায়ক হিটলার। তার নাৎসি বাহিনী তাদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে ইহুদিদের মেরেছিল। যুদ্ধে শুধু ইহুদিরাই নয়, জার্মান নারীদের অনেক মূল্য দিতে হয়েছিল। 13 থেকে 70 বছর বয়সী প্রায় 2 কোটি জার্মান নারী এ সময় ধর্ষিত হয়। হিটলার জার্মানির রাষ্ট্রপ্রধান হলেও তার জন্মস্থান ছিল পার্শ্ববর্তী দেশ অস্ট্রেলিয়ায়। শিক্ষা জীবনে হিটলার আর্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলেও বেশ কয়েকবার প্রত্যাখ্যান হন তিনি। আর্ট কলেজটির প্রিন্সিপাল ছিলেন ইহুদি এবং ইহুদি ছাত্ররা ছিল সেই কলেজের সংখ্যাগরিষ্ঠ। সেই ঘটনা থেকেই হিটলারের মনে ইহুদিদের প্রতি বিদ্বেষ। প্রায় রাতেই হিটলার তার ব্যক্তিগত থিয়েটারে বসে সেই সিনেমাগুলো দেখত, যেগুলো জার্মান জনগণের কাছে নিষিদ্ধ ছিল। কমেডি সিনেমা বেশি পছন্দ করত সে। এমনকি হিটলারের বিনোদনের জন্য তার অধীনস্থ কর্মচারীরা একসঙ্গে মিলে রাজবন্দীদের নির্যাতন ও তাদের মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও চিত্র দিয়ে চলচ্চিত্র পর্যন্ত বানাতো। 7 থেকে 8 বছর ধরে জার্মানিতে ইসলাম ধর্মের ব্যাপক প্রসার ঘটেছে। দেশটিতে বর্তমানে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। সিরিয়া যুদ্ধের কারণে প্রচুর সংখ্যক সিরিয়ার শরণার্থী এখানে আশ্রয় নিয়েছে। শরণার্থীদের এই আগমন দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধিতে অন্যতম ভূমিকা পালন করছে। তো বন্ধুরা, আপনারা কারা কারা জার্মানি যেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল বাটন অন করেননি। তাদের অনুরোধ করব পাশে থাকা বেল বাটন অন করে অলে সেট করে রাখুন। ধন্যবাদ।